গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা বিপ্লবী আন্দোলনের অগ্রগতি উসমান হাদির অসমাপ্ত সংগ্রাম শেষ করার আহ্বান জানিয়েছেন তার মেজ ভাই ওমর বিন হাদি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, পরিবারের কোনো আর্থিক সহায়তা বা অনুদান চায় না। তাদের একমাত্র দাবি ওসমান যে আদর্শ ও বিপ্লবী আন্দোলনের জন্য জীবন দিয়েছেন তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হোক। ওমর বিন হাদি বলেন, আমাদের প্রায় সময় ওসমান বলতো, আমি যদি কখনো রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই তাহলে আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলতো, আমি যদি চলে যাই তাহলে আপনি শহীদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নাই। কিন্তু আমি শহীদের ভাই হতে চাই নাই। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না। বক্তব্যের শেষে তিনি ওসমান হাদি ৮ মাসের সন্তানের জন্য, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চান। বাবার মৃত্যুর পর ২ ভাইকে বড় করার ক্ষেত্রে ছোট বোনের ত্যাগের কথাও উল্লেখ করেন তিনি। মানসিকভাবে ভেঙে পড়া বোনের অসুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার বলেন, সরকার যদি হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জনগণের সামনে স্পষ্ট না করে তাহলে মানুষের কাছে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে। তিনি বলেন, জনগণ মনে করতে পারে সরকার সব জেনেও নীরব সম্মতি দিচ্ছে। জড়িত থাকুক, এমনকি তারা যদি গোয়েন্দা সংস্থার সদস্য হয় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিন একজন সংসদ সদস্য প্রার্থীর হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। এর রাজনৈতিক ও প্রশাসনিক দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।